শুনতেছেন ভাই? ওকে, আমরা এলিয়টস ক্লাসে আমরা লেআউট দিয়েছি। আজকে আমরা তারপর আমরা গ্রিড লাইন দিয়েছি। আজকে আমরা এলিভেশন নিয়ে আলোচনা করব। এলিভেশন সেকশন এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা আর্কিটেকচার আমরা দেখাই দিই। আসলে শুরুতে যখন এই সফটওয়্যার বেরোচ্ছে, আগে তো মানুষ কাগজ কলম দিয়ে করতে একটা সময়, পরে যখন এই 1980-এর দশকের দিকে যখন এরকম সফটওয়্যার বেরোলো, তখন কিন্তু ছিল এরকম অটোক্যাড। পরে এটা কি হলো, এটা ওই সময় তো থ্রিডির মানুষ চিন্তাও করতো না, তখন কিন্তু এরকম সেকশন এলিভেশন দিয়ে দেখাই দিত। ওই ট্র্যাডিশনটা এখনও আছে। সেকশন এলিভেশন মানে কি, আপনার সম্ভাব্য বিল্ডিংটার ভিউটা কেমন দেখাবে, ঠিক আছে? এইটা তাই আমরা সম্ভাব্য যে ভিউটা কেমন দেখাবে, এবং এই এলিভেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করি, যেখানে এইটা তো ওখানে ওইটা আচ্ছা। তা আমাদের গ্রাউন্ড ফ্লোর এইটা, এখানে আমাদের গেট এতটুকু তো ক্লিয়ার, এখান থেকে উঠে যাবে, যেহেতু আমাদের জায়গাটাও কিন্তু কম। এদিকে আছে 27 ফিট 2 ইঞ্চি, আর এদিকে আছে 42 ফিট 11 ইঞ্চি। আচ্ছা, তা আমরা কয়টা ফ্লোর করতে চাই? তাই আমাদের এটা কত স্কেলে আছে এখান থেকে দেখতে পারবো। এটা হলো আমাদের 1:8 না? তা আমরা এটা কপি করে সিপিং, ওকে, কপি করার পরে এটারে আমরা এখান থেকে ধরে এটারে লেখো কি গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর লেখার পরে এটারে আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে এটার আমরা কি করতে পারি, এখান থেকে ক্যাপিটাল করে। আর এটা অবশ্যই যেহেতু টাইটেল টেক্সট, এটা কি থাকবে এখানে আন্ডারলাইন, ওকে, ডান, ঠিক আছে। তারপর আমরা এরকম পয়েন্ট আছে আচ্ছা। তারপর আমাদের এখানে আমরা ডাইমেনশন দিয়ে দিছি। এখন একটা কথা হলো, আমরা এখান থেকে এসটি ইন্টার দিলে একটা বক্স ওপেন হবে, সেটা হলো কি টেক্সট স্টাইল। তো এখান থেকে আমরা এটারে নিয়ে আমরা লিখবো কি যে আচ্ছা, নয়তো আমরা এটাও নিতে পারি যে টেক্সটার গ্রিড টেক্সট আর ফ্লোর টেক্সট একই হবে, তাই গ্রিড টেক্সটাই আমরা রাখি। এখান থেকে সেট করেন দিই, ওকে, এখন আমরা এখানে টেক্সট দিয়ে দেবো যে এখানে মাপ, তাহলে এটা আমাদের কি বেডরুম। তা আমরা এখান থেকে এমটি ইন্টার দেবো। এমটি ইন্টার নিয়ে আমরা প্রথম লিখবো যে বেডরুম, বিইডি বেডরুম, আর ও এম রুম, বেডরুম লেখার পরে আমরা এখান থেকে নিচে মাপ দিয়ে দেবো কত, প্রথম এক্স মানে কত, 13 ফিট 11। তা আমরা এখান থেকে দেবো 13 ফিট 11 ইঞ্চি। কারেন্টটা চলে গেল, দেখ না, 11 ইঞ্চি, 13 ফিট 11 ইঞ্চি। এখান থেকে এটা দিব, দেওয়ার পরে এটা নেন, ওকে, 13 ফিট 11 ইঞ্চি গেল। 13 ফিট 11 ইঞ্চি পরে এই পাশে কত আছে আমার, এই পাশে কত, এইটার লাইন একটু না, 12 ফিট, ওকে। তাইলে আমরা এটা আমাদের টুলেট, এটা আমাদের কি বেডরুম, ওকে। তারপর আমরা এখান থেকে কপি করে এটাকে এখানে নেন, এখানে নিয়ে এটাও কত, 12 ফিট। তা আমরা এখান থেকে এটাকে, আমি এখান থেকে 12 ফিট একটু সৌন্দর্য দেখানোর জন্য এখান থেকে দেখেন 12 ফিট, আর এখানে দেবেন 0 ইঞ্চি, তাইলে একটু ভালো লাগে। আর এখানেও তাইলে এটা নিয়ে মানে প্রেজেন্টেশনটা যত সুন্দর দেখায়, ঠিক আছে, ওকে। আর সেম প্রসিডিউর এখানেও তাইলে 0 ইঞ্চি দিয়ে দেন, ডান। তাইলে এটা দোনোটা আমাদের বেডরুম গেল। তারপর আসবে এখানে, এটা আমাদের কিচেন না, কন্ট্রোল সি, এটা আমাদের কি কন্ট্রোল ভি, এটা আমরা কি দিছি কিচেন, KITCHEN কিচেন কত আমাদের 9 ফিট 0 ইঞ্চি, আর হলো 9 ফিট 5 ইঞ্চি।
9 ফিট 5 ইঞ্চি। ওকে, এটার আমরা ডিলিট দিব। ওকে, তারপর আমরা প্রতিটা আসলে টেক্সটগুলো কপি করে নিয়ে নিই, তাইলে আমার এটা ওকে। আমরা নাম লিখি, এটা আমাদের কি, এটা আমরা ডাইনিং বলতে পারেন, বা এখানে জ্যাদাই দেবে, কিন্তু আমরা ডাইনিং লিখে এখানে যা করবো। তো আমরা এখান থেকে ধরি কত আছে 8 ফিট 7, আর আমরা এখান থেকে এটা ধরি 9 ফিট 5, 8 ফিট 7, 9 ফিট 5। এটা তাহলে কি লিখবো আমরা, ডাইনিং লিখি। ওকে, তারপর এটা কত কিচেন 8 ফিট 5 ফিট, সরি টয়লেট, এটা টয়লেট, টয়লেট কত হবে 8 ফিট 5 ফিট। ওকে, আর এখানে হবে কি, এটা কি লিখতে পারেন, এটা এটা WC ওয়াটার কুল বা ডেরেসও লিখতে পারেন, বা যেটা লেখেন এটা। এটা কত আছে 5 ফিট আর হলো 4 ফিট, 5 ফিট 4 ফিট 0। ওকে, আর এটা কি তাইলে, এটাও তো বেডরুম না, এটা কত আছে 12 ফিট আর গরম দিলে ভাই রুমে থাকা যায় না, কারেন্ট এমন ভাবে গেল। 12 ফিট 12 ফিট আছেন জি ভাই, কাজ স্লো হইতেছে, মাউস প্যাড আনতে মনে নাই, বুঝছেন? তো এখন মাউস কি একটা রাইখেছে, এটা আমাদের কি বেড, বেডরুম। আর এদিকে এটা কি হবে তাইলে, এটা হবে ডোরওয়ে, ঠিক আছে। আর WING ডোরওয়ে কত 13 ফিট 11 আর হলো 12 ফিট, 13 ফিট 11 আর হলো 12 ফিট। ঠিক আছে, ওকে। আর এটা কি কি রুম লিখবো, এটারে পেরিয়ার লেহেন যা লেহেন, মানে এটা লেহেন, যেহেতু এটা আমাদের একটা পেরিয়ার, এখানে 4 ফিট 7 আর এদিকে 4 ফিট 7 আর এদিকে, সরি এটা তো আমাদের 5 ইঞ্চ না, 7 ফিট 5, 4 ফিট 7 আর 7 ফিট 5, এটারে ইমপ্রেস করেন। ওকে, আর এটাকে কি বলেন, এটা ল্যান্ডিং বলতে পারেন, বা কত 7 ফুট না, 7 ফিট 9 ফিট 7 ফিট 0 ল্যান্ডিং। ঠিক আছে, ওকে। তো এখন আমার আর এই ডাইমেনশনগুলোর দরকার নেই।
ঠিক আছে, ডান। আমরা এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, তারপর কয়টা ফ্লোর করতে চান এটা সিপি দেন, সিপি দেওয়ার পরে এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর, আর এইটা মনে করেন রুফ টপ। বেশি করে দরকার, এটাই তো বেশি হয়ে গেছে। আচ্ছা, গ্রাউন্ড এইটা ফার্স্ট, ফার্স্ট ফ্লোরে কোনো চেঞ্জ আনবেন কিনা? ফার্স্ট ফ্লোরের চেঞ্জ মানে মনে করেন গ্রাউন্ডে আমার কিছুই নেই, ফার্স্ট ফ্লোরে কি বারান্দা টারান্দা দেবেন? আচ্ছা, এটা আমরা থ্রিডিতে মডিফাই করবো, ঠিক আছে? জি জি আমরা থ্রিডিতে, এখন আমরা 2D-তে এটা এরকমই রাখি। আমরা যখন স্কেচ আপে কাজ করো তখন আমাদের মতো আমরা বানাই নেব। ওকে ওকে, আমরা 3টে ফ্লোর করি, তার মানে ফার্স্ট, এটা সেকেন্ড, সেকেন্ড ফ্লোর, আর এটা হলো কি রুফ ফ্লোর। আর রুফ ফ্লোর, তা রুফে তো আর আমার এগুলি থাকবে না, ঠিক না? ওকে, রুফে তো স্টেয়ারটা থাকবে, রাইট? স্টেয়ার আমরা এখান থেকে একটা ডোর রাখবো, পাঁচটা আমরা পরে রাখি, এটা আমরা ডিলিট দেব। ঠিক আছে, এটা ডিলিট, এটা ডিলিট। আর রুফের ওয়াল সাধারণত আমরা 10 ইঞ্চি দিই, ঠিক আছে? ওকে, পিএল ইন্টার বা এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এক্সেল ইন্টার, ভি ইন্টার। এই তো আমরা কালার চেঞ্জ করি, অফসেট 10 না? ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কাজ করি, এটাকে আমরা এত বড়ই রাখি, সমস্যা নাই। আর আমরা কি করি, ডোর একটা রাখি, ডোর দুটো ডোরের দরকার নেই, ঠিক আছে? ডবল ডোর দিয়ে আমরা কি করব এখানে। ওকে, তা আমরা এখান থেকে আর ইসি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কারেন্টটা গেল গা, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, ঠিক আছে? ওকে ওকে, আর এখানে এটা আমরা ওই যে এটা আছে, ওকে, তাহলে এটা আমাদের কি রুফ,
রুফ ফ্লোর, ঠিক আছে। ওকে, নিলাম এটা। আসেন ভাই, এখন হ্যালো, জি জি বলেন। আচ্ছা ওকে। এখন আমরা মনে করেন এই জায়গায় চেঞ্জ হইতেই পারে, ক্লায়েন্ট চেঞ্জ বিভিন্নভাবে দিতে পারে। জি এখন জি বিভিন্নভাবে চেঞ্জ দিল, বললো যে এইটা আমার 12 ফিট হবে। এখন আমি এইটা ঠিক করলাম, তাইলে মনে করেন এই ডাইমেনশন ঠিক করলাম, তাইলে এই ডাইমেনশন এগুলোও ঠিক করা লাগবে না? জি জি সবগুলো ঠিক করে। তাহলে আমরা যদি একবারে ঠিক করতে চাই যে একটা ঠিক করলে বাকি সব ঠিক হবে, তাইলে কি করতে হবে বলেন তো? উম, তাহলে পরে আমাদের ওই যে ইয়ে করতে হবে, কি? স্টোরেজ হুম, কি করতে হবে? বলক শিখে নিলাম না জি যে একটা চেঞ্জ করলে বাকি সব চেঞ্জ হয়ে যায়। না করেন দেখি এই বলক দেখাইছিলাম, বলক। জি 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 তাইলে মনে করেন আমি এখানে এইটা মনে করেন ক্লায়েন্ট চাইছে যে না এটা আমার 11 ফিট হইবে, এটা আমি এখানে করলাম 11 ফিট, মনে করেন 1 ফিট 15 ইঞ্চি ই করলাম, এখানে আমার 11 ফিট হয়েছে, তাইলে এইগুলো আমার 11 ফিট করা লাগবে না? তাইলে জি, জি। আমরা একটা করলে বাকি সব হয়ে যাবে, সেটার জন্য আমরা ব্লক করি। তা ব্লককে তাইলে আমি এইগুলো সব ডিলিট দিই, এগুলো আমার দরকার নেই। ওকে, এই যে মনে করেন এইগুলো সব আমি ডিলিট দিলাম। ওকে, আল্লাহ, ওখানে আবার আচ্ছা, ওকে, ওকে, এই যে এখন আমরা এখানে গ্রিড লাইন একটা ব্লক করবো, আর বাকিগুলো তো সব আমার একই, ঠিক না? ও, এখানে আবার এইগুলো কাটতে গেছে দেখছেন। আচ্ছা, এগুলো কাটো, এগুলো আমরা পরে নিয়ে দেবো, ওটা পরে এখানে নিয়ে দেবো। এক্সেল এন্টার, বি এন্টার, আমার জিনিসটা একই। এইটা ডিলিট দিলাম, আর এটারে কী করলাম, এখানে কপি করলাম, সিপি। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমি চাই যে আমার এই ডাইমেনশনগুলো ব্লক হবে, ব্লক হয়ে যদি প্রতিটায় বসাই তাহলে একটা চেঞ্জ করলে সব হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেটা কীভাবে হবে সেটা আমরা এখান থেকে ধরি। ওকে, এখান থেকে এটারে নেই, এটা কপি করি, এখান থেকে এটারে কপি করি, এখান থেকে এটারে কপি করি। ওকে, এটা কপি করি, কপি করার পরে কিবোর্ড থেকে দেব বি এন্টার, বি এন্টার দেওয়ার পরে এখানে আমি লিখবো যে এটা আমার কি আর্কিটেকচারাল ড্রয়িং। তো আমি এখান থেকে লিখবো ARCHITECTURE, আর্কিটেকচার গ্রিড লাইন, রাইট গ্রিড লাইন, LINE গ্রিড লাইন লিখা জাস্ট ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এখন একটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। জি এখন আমি প্রতিটায় বসাইলে আমি যদি এখন একটা চেঞ্জ করি সব চেঞ্জ হয়, ওইটা আমরা একটু ট্রাই করি কীভাবে। আমরা আগে নেই, কপি করি, কপি করে আমার রেফারেন্স পয়েন্ট কোনটা, আমার রেফারেন্স পয়েন্ট হলো এটা। তো আমি এখান থেকে এটা রেফারেন্স পয়েন্ট নিলাম, এখান থেকে এখানে। ওকে, সেম এখানে, সেম এখানে। ওকে, কপি করার পরে এখন আমি যদি একটা চেঞ্জ করি বাকিগুলো চেঞ্জ হয় কিনা এটা আবার টেস্ট করি। এখন আমাদের আর্কিটেকচারে মাঝখানে গ্রিড দরকার হয় না, আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা মাঝখানের গ্রিডগুলো দিব না, বাট স্ট্রাকচারের ক্ষেত্রে মাঝখানের গ্রিডগুলো ইম্পর্টেন্ট, কারণ আমরা কলামের ওয়ার্কিং ম্যাপ, ফুটিংয়ের ওয়ার্কিং ম্যাপ নিতে হলে আমার গ্রিড লাইন দরকার। আর আর্কিটেকচারে ফ্লোরের ভিতর গ্রিড লাইনের দরকার হয় না। তো
তা আমরা এখান থেকে আর্কিটেকচারের ফ্লোর থেকে গ্রিড লাইন বাদ দিব। সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আর ই সি ইন্টার নেব। এটার ভিতরে এখন এটা আমরা নিমু কীভাবে, এটা আমরা রেফারেন্স করতে পারি। রেফারেন্স আমি কিভাবে করতে পারি, আমি এখান থেকে দিব আর ই এফ ইন্টার। ইন্টার দেওয়ার পর ও বলতেছে তুমি সিলেক্ট করো, সিলেক্ট করলাম, এই লেখা হচ্ছে আর্কিটেকচার। সিলেক্ট করার পর এখন আমি নিচের অবজেক্টটাও দেখতেছি, এই যেটা আমার পেলার, আর আমি এই পাশে কোনো গ্রিড নেই, দেখছেন হ্যাঁ, এই পাশে কোনো কিছু আগে ছিল না, ছিল। এখন নাই। কারণ কি, আমার একই নামে আসছে, এটা আমি একই নামে কি করছি, ব্লক করছি, এই জন্য নাই। ঠিক আছে, ওকে। তাইলে এখন আমি কি করব, এখন আমি চাই যে এখান থেকে আমি গ্রিড লাইনটা বাদ দিই। ওকে, সেটা কীরকম, সেটা আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই। ওই যে আমি দেখাইছিলাম যে আমরা রেক্ট্যাঙ্গেল, এখন আমরা একটা একটা ডিলিট করলে তো অনেক সময় লাগবে, তা আমরা চাই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা ধরবো, ধরার পর এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি টিরিম করে বলবো যে এইটার ভিতরে যা আছে আমি কিছু চাই, টিয়ার ইন্টার দিলাম। এখন এই একটা ধরলে এইটা কিন্তু সব ডিলিট হয়ে গেছে, দেখছেন। আবার এই কোনা ধরলে এই ভিতরে যা আছে সব ডিলিট হয়ে গেছে, আবার এই কোনা ধরেন ডিলিট হয়ে গেছে। এইভাবে যেটা ধরবেন এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে যা থাকবো ডিলিট হয়ে যাবে, এই যে। ঠিক আছে, এটা কি, আচ্ছা এখানে ডাইমেনশনও ডিলিট আছে, যাক সমস্যা। ওকে, তারপর আমরা এটা ডিলিট দিব, এটা দিব, বুঝুন নাই আবার প্রথমে তো বলুন। এটা দিব, এটা দিব, এটা ডিলিট। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন আমার এখান থেকে কিন্তু ডাইমেনশন চলে গেছে, কারণ ডাইমেনশন আমি ডিলিট দিচ্ছি। এখন এখান থেকে ডিসিও কন্টিনিউ করি, সিলেক্ট করি এস ইন্টার, এইটারে ধরে এই যে এখানে দেন, আর পরে এইটারে ধরেন, এটারে ধরে এখান থেকে এইটা দেন। ওকে, ডান। এখন আমার কি চেঞ্জ হয়েছে না? হ্যালো, জি জি, এখন আমার এখান থেকে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে, ডান। চেঞ্জ হওয়ার পর এখন কিন্তু আমার ড্রয়িংটা দেখতে ভালো লাগবে। এখন আমি এখান থেকে এই যে সেভ চেঞ্জ করব, এখান থেকে সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করার পর সব চেঞ্জ হয়েছে, দেখছেন। আগে আগে মাঝখানে ছিল, এখন আছে, খেয়াল করছেন ভাই? না আমি বুঝতে পারি নাই তো বিষয়টা। কোনটা বোঝেন নাই কোন? এই যে আমরা তো এটা কপি করে এগুলো তো উঠাইলাম, তাই না, হ্যাঁ। ডাইমেনশন গুলো, আবার ডাইমেনশন গুলো উধাও করে দিলাম, হ্যাঁ, কিন্তু এটা কিভাবে হলো এটাই বুঝলাম না। এতক্ষণ দেখেন নাই, এই যে এখানে আমি হ্যাঁ, চাইতেছি কি, যে আবার চাই, মনে করেন আমি চাইতেছি যে এটা গ্রিড লাইন হবে, তা আমি এইটার ভিতরে ঢুকবো, এইটার ভিতরে যখন ডবল ক্লিক করব তখন এভাবে এই লেখাটা আসলো, আসার পর যখন ঢুকতেছি তখন কিন্তু আমি ড্রয়িং দেখতেছি না, দেখছেন। হ্যালো, না, এখন আমি জি জি, আমার কাজ ড্রয়িং দেখতেছি না, কিন্তু তাইলে আমার কি প্ল্যানটাও লাগবে। আমি যদি কোনো কিছু ডিলিট করি তাইলে আমার রেফারেন্স লাগবে না, তাই রেফারেন্স থাকার জন্য আমি কি করি, এটা রেফারেন্স এডিট, মানে আমরা যেটা ডিলিট করবো ওইটা ডিলিট হবে আর এটাও দেখা যাবে। সেটার জন্য কিবোর্ড থেকে আপনি দেবেন আর ই এফ ইন্টার, আর ই এফ, আর ই এফ, আর ই এফ ইন্টার দেওয়ার পর এখানে আসবে রেফারেন্স এডিট, এখানে দেন, দেওয়ার পর ও বলতেছে তুমি কী করতে, এটা ব্লক ছাড়া হবে না, ব্লক হবে শুধু। এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করবে ভিতরে ঢুকলাম, এখন কিন্তু আমি নিচের এই ফ্লোর প্ল্যানটাও কিন্তু দেখতেছি, দেখছেন। জি, কিন্তু এটা যদি সিলেক্ট করে আমি ডিলেট প্রেস করি ও ডিলেট হবে না, এই ডিলেট হচ্ছে না। আমি সিলেক্ট করে যখনই ডিলেট প্রেস করে ডিলেট হয় না, কারণ আমরা ব্লকের ভিতরে আছি। এখানেও লেখা আছে যে কমান্ড ইরেজ, ওটা ডিলেট হবে না, এটা লেখা আছে। এখন আমি চাইতেছি যে মনে করেন এখন আপনি এইখানে এডিট করবেন, এখানে এডিট করলে যেটা করবেন এইটাই হবে। মনে করেন এখানে আমি ডাইমেনশন রাখি নাই, এখানেও রাখি নাই, এখন সব জায়গায় কিন্তু থাকবে না। এখানে ওকে করেন, ওকে করার পর এই যে কোনো জায়গায় ডাইমেনশন আছে, না, তাহলে এইরকম। আবার আমরা এখান থেকে বাড়তি করলে ওইখানেও বাড়তি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো, যে আমরা একবারে কাজ করুন। কে লাইন যদি বলে গ্রিড লাইন তো আমার ঠিক থাকবে,
তা গ্রিড লাইন যখনই আমরা চেঞ্জ করবো, কোনো কিছু চেঞ্জ করলে ব্লকে করলে, তাইলে আমার এক জায়গায় করলে সব জায়গায় হয়ে যাবে, বুঝছেন? এটা তার কয়েকবার, মানে সবগুলোকে আমরা কি যে সময় ব্লক করলাম সবগুলো কি ব্লক করছিলাম? হ্যাঁ একটা ব্লক করলেই তো সব জায়গা হবে, একটা করে কপি করে দেবেন, বুঝেন? একটা করলাম, একটা চার সাইডে আমাদের যে ডাইমেনশন গুলো আছে, তাই না? হ্যাঁ, এখন কি আমরা ওইগুলো ব্লক করব, খালি ডাইমেনশন গুলো ব্লক করব? আপনার যেটা, যেমন আমার এখানে ডাইমেনশন দরকার, গ্রিড লাইন আমি ব্লক করছি, আবার এখানে এই যে উইন্ডোগুলোও তো আমরা ব্লক করছি। ব্লক করছি কেন? যদি আমাদের উইন্ডো চেঞ্জ হয়, সব চেঞ্জ হয়ে যাইবে, বোঝেন নাই? পরে আমাদের ডাইমেনশন চেঞ্জ হলো, রুমের ভিতরে যে মাপগুলো আছে ওগুলো তো একই আছে, ওগুলো কি বাড়েছে? বুঝি না, ডাইমেনশন রুমের ভিতরে যে মাপগুলো আমরা দিছি ওইগুলো কি বাড়তি হয়েছে? না, কেন বাড়তে হবে? এগুলো তো আমরা চেঞ্জ করি নাই, আমরা তো ডাইমেনশন নিয়ে কাজ করতেছি। এই যে, তা আমি এখান থেকে বের হইলাম, ওকে, বের হয়ে সেভ। তারপরে আমাদের এই যে, না আমাদের যে এখানে ডাইমেনশন পরিবর্তন হইলো, হ্যাঁ, কিন্তু আমরা যদি একটা পার্টিশন ওয়াল থেকে অন্য পার্টিশন ওয়াল যদি এখন ডাইমেনশন করতে যাই তাহলে আমাদের কি অবস্থায় আছে? মানে এখন এটা কি আপনি বৃদ্ধি হয়েছে? ওয়াল সরাইতে চান? না না, আমি বলতেছি কি একটা ওয়াল থেকে আর একটা ওয়ালের দূরত্ব এখন কতটুকু আছে? আমাদের ডাইমেনশন তো এখানে বাড়তি হলো, কিন্তু আমাদের রুমের সাইজটা কি বড় হয়েছে? কই নাকি আমরা ডাইমেনশন স্কেলে? বাড়তি, আমরা তো কোনো ডাইমেনশন বাড়তি করিনি, এটা জাস্ট আমরা দেখাইলাম, ডাইমেনশন তো ঠিকই আছে, এই যে এখানে 12 ডাইমেনশন তো আমাদের ঠিক আছে আমাদের। আমি বলতেছি কি যে এই যে রুমের ভিতরে যে আমরা রুমের যে মাপগুলো আমরা দিছি, হ্যাঁ, এইগুলো এইগুলো এগুলো আমরা যখন আমার ডাইমেনশন উপরে গ্রিড লাইন যখন আমরা পাল্টালাম, হ্যাঁ, তাহলে বলতে আমাদের কলাম মতো যদি আমরা গ্রিড লাইন বড় করি, যেমন আমাদের 14 ফিট 2 ইঞ্চি আছে, হ্যাঁ, এখন যদি আমরা এই গ্যাপটা যদি আমরা হ্যাঁ, 15 ফিট বাড়াই। 2 ইঞ্চি করতে চাই, আমাদের কি কলাম সহকারে সরবে না? বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? না বুঝিনি, আবার বলেন কোশ্চেনটা। আমি বলতেছি এখানে যে 14 ফিট 2 ইঞ্চি আছে, হ্যাঁ, এখানে যদি আমরা এখন 15 ফিট 2 ইঞ্চি করি তাহলে এটা তো কলামের সেন্টার টু সেন্টার আছে, তাই আছে না? হ্যাঁ, হ্যাঁ, এখন যদি আমরা এখানে ডাইমেনশনে যদি 15 ফিট 2 ইঞ্চি করি তাহলে কি কলাম কি সরতেছে নাকি, এটা আমি জানি। না, কলাম সরবে কেন? কলাম আপনার পরে সরাইতে হবে। মনে করেন জি, আপনার আমি কোশ্চেনটা আমি বুঝতে পারছি। ক্লায়েন্ট কইলো কি যে এই রুমটা আমি চাই 15 ফিট, আমার আছে 13 ফিট 11 ইঞ্চি, আর আছে 12 ফিট, কিন্তু আমি চাইতেছি যে এইটা আমার হবে 15 ফিট। তো আপনি কি করবেন? আপনি, বা উনি বললো যে গিরিট টু গিরিট, এই গিরিট থেকে এই গিরিট আছে 14 ফিট 2 ইঞ্চি, আমি চাই হবে 15 ফিট, বুঝছেন কথাটা? জি 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 তো জি। এখন উনি বলতেছে 15 ফিট, এখন আমার 14 ফিট 2 ইঞ্চি, তাইলে আমার তো যদি ব্লকে না থাকতো সবগুলো চেঞ্জ করা লাগতো না? আর সবগুলো চেঞ্জ জি। করলে তো আমার সময় বেশি লাগতো। তা আমি তো বুদ্ধি কইরা আগে ব্লকেই রাখছি। তো এখন আমি কি করব? এখন আমি কাজটা করব যাইয়া, আমি এইটার ভিতরে আগে ব্লকে ঢুকবো, ব্লকে ঢুকে এখানে আরইএ প্রিন্টার দিব, আরইএ প্রিন্টার দেওয়ার পর ক্লায়েন্ট চাইতেছে কত? চাইতেছে 14 ফিট 2, কিন্তু আমার এটা হবে 15 ফিট, মানে ক্লায়েন্ট চাইতেছে 15 ফিট, আমি এখান থেকে জাস্ট ধরবো। আমরা তো স্টেরেজ শিখছি না? এখান থেকে জি, জি। দইরা জাস্ট এটাকে এক্সপ্রেস করে স্টেরেজ করবো, তাইলে আমার কত ইঞ্চি আসবে? 8 ইঞ্চি। কত? 8 ইঞ্চি। এই যে 8 ইঞ্চি নেওয়ার পরে, সরি আগে ছিল কত? 14 যাই হোক 8 ইঞ্চি 14 ফিট 10 10 ইঞ্চি মনে করেন, বা আমরা 15 ফিট করি, তাইলে কত আসবে? 10 ইঞ্চি। ইঞ্চি। তাই আমি এখান থেকে দিলাম 10 ইঞ্চি, ওকে। 10 ইঞ্চি দেওয়ার পরে এই 15 ফিট হয়েছে না? ওকে। জি, জি। এখন আমার এগুলা সরছে, নিচের গুলা কি সরছে? সরে নাই, না। কারণ আমরা তো আগে গ্রিড লাইন ঠিক করতে হয় যে কোনো জিনিসে। তা আমি এখান থেকে আমার গ্রিড লাইন ঠিক করলাম। গ্রিড লাইন ঠিক করার পরে এখন ক্লায়েন্ট আমার, এখন আমার তো তাইলে এটা কলামের থেকে সরে গেছে না? এখন তাইলে আমি জি। এইটারও বাড়াই নেব। তাই এটা আমি কোথা থেকে ধরবো? কারণ আমি চাইতেছি যে এগুলো আমার সব এখান থেকে বাড়বে, যেমন এখান থেকে বাড়বে। এখান থেকে আমি এটা ধরলাম, এইটা ধরলাম, এই ডোরটাও নিয়ে গেলাম, ওকে। ধরার পর তাইলে এখন আমার এদিকে কত বাড়বে? 10 ইঞ্চি। কত? 10 ইঞ্চি। 10 ইঞ্চি।
এই 10 ইঞ্চি বাড়াই দেওয়ার পরে এটা কি জায়গা মতো আছে? জি এই যে জি সব জায়গা মতো এক টানে চলে আসছে, দেখছেন? জি। বুঝতেছেন? এগুলো কিন্তু সব অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই যে 15 ফুট। হ্যাঁ, আমরা যখন স্ট্রেস করব তখন তো চেঞ্জ হবেই। হ্যাঁ, কিন্তু ফ্লোর প্ল্যান কিন্তু তখন তো অটোমেটিক, ডাইমেনশন ফ্লোর প্ল্যান, সহকারে চেঞ্জ হবে। ফ্লোর প্ল্যান কিন্তু অটোমেটিক চেঞ্জ হয় নাই, কারণ ফ্লোর এটা তো আর আমার ব্লকে ছিল না। ব্লকে ছিল না না। এইটা একটা এক ব্লকে ছিল না, দেখে একটা করছে একটা হয়েছে, এইরকম সবগুলো করতে হবে। আর আমার এই ডাইমেনশন ব্লকে আসিল বিধায় আমি একটা চেঞ্জ করার পর সব, আমার জাস্ট এক্সাম্পল দেয়, মনে করেন এই ডোরটা আমার এই উইন্ডোটা কত আছে, ডিএলআই এটা কত আছে, 5 ফিট। 5 ফিট। তাই এই উইন্ডোটা যত জায়গা আছে সব 5 ফিট আছে না? কিন্তু জি। আমি যদি এই একটা চেঞ্জ করে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কারণ এটাও আমি ব্লকে করছি। আপনি কি ওই সময় যে সময় ব্লক করছে আপনি খেয়াল করেন নাই? না না। তাই আপনি কোশ্চেন করবেন না, এগুলো তো আপনার ডোর উইন্ডো আমরা তৈরি করছি না, জি জি তাই আপনি তো খেয়াল করেন না। তো এখন আমি চাইতে স্কেল আইন করলে এইটা আমার 4 ফিট, তা আমি জাস্ট এটার ভিতরে ঢুকি, ঢোকার পর আমি একবার এই ব্লকে চলে আসছি। তাই 4 ফিট হলে এদিকে কত হইব, এক মনে করেন 6 ইঞ্চি কমবো, এদিকে 6 ইঞ্চি কমু, এদিকে 6 ইঞ্চি কমু। আমরা তো স্টোরেজ জানি না। ওকে, জি। জানার পরে এখানে ঢোকার পরে এই ব্লকে যত উইন্ডো আছে সব কিন্তু 4 ফিট হয়ে গেছে। এটা 4 4 ফিট হয়ে ফিট যাবে। হয়েছে, এটাও 4 ফিট হয়েছে, যতগুলো আছে সব 4 ফিট হয়েছে, দেখছেন? এই যে জি দেখছেন? জি, বুঝতে পারছি। কিন্তু তার মানে আমরা যে যে কোনো কাজ যদি আমরা ব্লক করে যদি করি, হ্যাঁ ওইটা আমরা এক এক জায়গার থেকে ছোট বড় করব, অল হ্যাঁ অল জায়গার থেকে ছোট বড় হইতে থাকবে অলরেডি। হ্যাঁ, রাইট রাইট। কিন্তু এখানে আর একটা ঘটনা আছে। যেমন ব্লকের মেইন উচিত আপনি যদি বই যে করেন, এই যে আমি শুরুতেই বলছি যে 3টা জিনিস যদি আপনি জানেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি কাজ করবেন পারবেন। ব্লক, স্টোরেজ, স্কেল বলি নাই? জি, ব্লক, স্টোরেজ, স্কেল। তাইলে স্টোরেজ আর ব্লক তো আপনি জানেন, আর স্কেলটা মাঝে মাঝে দরকার হয়, তাইলে স্কেলও তো আমি দেখাবো, না সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো এখন এখানে যে আমরা যেটা দিলাম, যে কাজটা করলাম, এখন কে লাইনটি ইন্ডিভিজুয়াল একটা কইল যে আমার এইটা বাড়বে, এইটা শুধু 5 ফিট হবে, বাকি সব ঠিকই আছে। এখন আমি ব্লকের ভিতরে ঢুকে যদি এইটারে বাড়াই কমাই তাহলে প্রজেক্টের সব ধ্বংস হয়ে যাবে না? জি জি, যদি ইন্ডিভিজুয়াল একটা বলে তখন ওইটার আমার এক্সপ্লোর করতে হবে। কি করতে হবে? এক্সপ্লোর মানে ভাঙ্গে ফেলতে হবে, একটা ভাঙিয়ে নেব আগে। ভাঙ্গে পরে চেঞ্জ করলে কিন্তু এগুলো চেঞ্জ হইবে না। এইটাই হইলো যাই আপনার মাথায় রাখতে হবে, যে আমার মাথায় যদি থাকে যে আমি জি এই জিনিসটা মাথা ঠান্ডা রাখতে, ব্লকে যখন কাজ করবেন, ক্লায়েন্ট যদি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল বলে আর ওইটা যদি আপনার ব্লকে থাকে, যদি আপনি ওইটার ভিতরে ঢুকে ওইটা চেঞ্জ করবেন, আর বাকি যত হাজার হাজার ডোর থাকলে, যেমন আমি এর আগে যে প্রজেক্টে চাকরি করছি, এখনও যে প্রজেক্ট আছে এটাও বিশাল প্রজেক্ট, বুঝছেন? কিন্তু এর আগে যে প্রজেক্টে ছিলাম এই প্রজেক্টটা কয়েক কিলোমিটার, বুঝতেছেন? জি জি, তা কয়েক কিলোমিটার এই প্রজেক্টটা হওয়ার পরে এই প্রজেক্টটায় ডোর আছে মনে করেন মিনিমাম 1000, কয় হাজার? 1000। 1000 ডোর, 3-4টা ক্যাটাগরি আছে, মনে করেন 500 আছে এক ক্যাটাগরি, 200 আছে এক ক্যাটাগরি, 300 আছে এক ক্যাটাগরি। তা আমরা তো ওগুলো করার সময় একটা ব্লকে রাখছি। যেমন ক্লায়েন্ট যদি বলে যে এই ডোরটা আমার 6 ইঞ্চি বাড়বে সব, তাইলে একটা ঠিক করলেই তো সবকে হয়ে যাবে না? জি জি। আর যদি আলাদা আলাদা হয় তাইলে কি আপনি নির্দিষ্টভাবে করতে পারবেন? একটা না একটা মিসিং থাকবেই, কারণ অত বড় Missing থাকবে, জি। মিসিং থাকবেই 100%। কিন্তু ক্লায়েন্ট আমরা যেরকম যদি সেক্টর ভিন্ন করি, যেরকম বেডরুমের ডোর গুলো হ্যাঁ একটা ব্লকে নিলাম, হ্যাঁ বাথের ডোর গুলো একটা ব্লকে নিলাম, হ্যাঁ কিচেনের ডোর গুলো একটা ব্লকে নিলাম, হ্যাঁ room হ্যাঁ, door এবার গুলো রাইট একটা রাইট। ব্লকে নিলাম। কিন্তু নাকি? যখন উনি এভাবে আমরা ইন্ডিভিজুয়াল system বলবে, করতে যেমন পারি। এইটা বলবে যে এটা আমার 6 ফিট লাগবে, তখন আপনার যদি এইটার ভিতরে ঢুকে 6 ফিট করেন সব কিন্তু 6 ফিট হয়ে যাবে। কিন্তু আপনার করতে হবে কি, আপনার এইটা ভাঙ্গে নিতে হবে। সেটা আপনি এক্স ইন্টার দেন, কি বলতে এক্স ইন্টার দিলে ওই যে আগের জায়গায় চলে আসছে, দেখছেন? এই যে 0 লেয়ারে করছিলাম, মনে আছে? জি এইটাই বুঝছেন তো নাকি ভাই? জি জি, বুঝতে পারছি না। ওকে, ডান। এখন আমরা এইটা করলাম, যেটা যেটা আমাদের দরকার। আমাদের কলামও তো চেঞ্জ হয়, বেশিরভাগ প্রজেক্টে কলাম চেঞ্জ হয় গ্রেড বিমের কারণে, এ বিমের কারণে, ওয়ালের ম্যাচিং হয় না। তাই কলামটা আমরা ব্লকে নিতে পারি না? জি জি তাইলে আমরা যে জিনিসটা বলো কলামগুলো আমরা একটা ব্লকে নিয়ে নেব। তা সেটা কীভাবে, আমরা যদি গ্রেড বিমের ভিতর আমি মূলত করি কি, যে ডাইমেনশনের ভিতর আমি কলামগুলো নিয়ে নিই।
আচ্ছা আমরা কন্ট্রোল জেড দিয়ে এইটারে ঠিক করে দিই, এটা আমরা যেভাবে ছিল ওইভাবে করি। আমরা তো স্ট্রেস কেন তো 14 ফিট 2 ছিল নাকি, এই কন্ট্রোল জেড দিয়া এটা আমরা ঠিক করলাম, ঠিক আছে। এই যে এখন ঠিক আছে, ওকে। আমরা আগের জায়গায় আসছি আর এটা কিন্তু বলো কি আছে, ওকে। এখন আমরা কলামগুলোও তো করতে পারি, পারি না? জি জি তাই আমরা কলামগুলোও কিন্তু এই ডাইমেনশন গ্রিড লাইনের ভিতরে রাখতে পারি। সেটা কীরকম, আমি এখান থেকে আরইএ প্রিন্টার দিব, আরইএ প্রিন্টার দেওয়ার পর ঢোকার পরে আমি এখান থেকে কোন জিনিসটা অ্যাড করতে চাই, এটা 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 মানে আমি কলামগুলো সব অ্যাড করতে চাচ্ছি, বুঝছেন? জি যে আমার এই ব্লকের ভিতর কলামটা আসবে, এটা অ্যাড করব, 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 কলাম আমি সব অ্যাড করে নিই, ওকে। এই একটা কলাম আছে আমার, এই তো আর তোর সব আমি সিলেক্ট করছি না, এই নিচে আর একটা, একটা আছে। এই যে সব সিলেক্ট আমার। এখন আমি এখানে লেখা আছে অ্যাড নাও, দেখছেন যে তুমি কি কোনো কিছু বাইরে থেকে অ্যাড করতে চাও, ট্রান্সফার অবজেক্ট ফ্রম দ্য হোস্ট ড্রয়িং অন দ্য রেফারেন্স এডিট ওয়ার্কিং সেট, মানে তুমি কি বাহির থেকে কোনো কিছু আনতে চাও, বুঝতেছেন? এখন আমি বললাম যে হ্যাঁ আমি এখানে আনতে চাই, এখানে জাস্ট ক্লিক দেওয়ার পর ওই বাইরের অবজেক্ট এখানে ভিজুয়াল হয়ে গেছে, দেখছেন? জি এই যে এখন আমার ওইটা কিন্তু চলে আসছে, ওকে। এখন আমি এখান থেকে যদি এটাকে নেই, এটাকে যদি আমি সেভ চেঞ্জ করি, এই যে সেভ চেঞ্জ করলাম, তাইলে অটোমেটিক কিন্তু এইটার সাথে ওই কলামগুলো অ্যাড হয়ে গেছে। আর এখানে কিন্তু ডবল কলাম আছে, আগে একটা ছিল না, এই যে জি ওইটা আমরা ডিলিট দিয়ে দেবো, যে আগেরটা আমাদের দরকার নাই, আমরা একবারে আপনি যে সিলেক্ট জি হ্যালো, এই যে জিনিসটা দেখাইলাম না, জি আমি পেড ডিভাইসের কাউকে শিখাই নাই, একেবারে সত্য কথা। কারণ কোনটা এই যে ব্লকের এটা? ভিতর ঢুকে রেফারেন্স এডিট করে আমি যতগুলো ব্যাচ গেছে আজ পর্যন্ত হ্যাঁ কাউকে শিখাই না, আপনারা দেখাই দিলাম, কারণ ভালো লাগছে আসলে, কারণ এগুলো আমি কাউরে দেখাই না, যে এটা হলো যাই আপনি তাড়াতাড়ি কাজ করতে পারবেন, বুঝছেন? ব্রেন্টের সাথে মিলাইয়া মনে করেন নিজের মতো। আর এভাবে কাজ করলে কি, যেভাবে কাজ অনেকে জানেও না, তখন আপনার আরো ভ্যালু আচ্ছা বাড়িয়ে যায়। আচ্ছা ভাইয়া, এই যে সিলেক্ট করেন না, হ্যাঁ আমরা যে সময় মাউস ক্লিক রাইট ক্লিক করে যে সময় আমরা সিলেক্ট করি, ওখানে তো আরো লাইন থাকে, ডাইমেনশন থাকে, আপনার এগুলো সিলেক্ট হয় না, শুধু ওইটাই হয়, এটার কারণটা কি? বুঝি নাই। আপনি যে সময় সিলেক্ট করেন, হ্যাঁ যে কোনো অবজেক্ট সিলেক্ট করেন, যেমন কলাম সিলেক্ট করলেন, তাই না? হ্যাঁ ওই কলামের আশেপাশে তো আরো অনেক কিছু আছে, লাইন আছে, হ্যাঁ ডাইমেনশন আছে, এইগুলো সিলেক্ট হয় না, শুধু কলামই সিলেক্ট হলো, এটা কি আচ্ছা, কারণ? এটা হয় না, এটা দেখাচ্ছে আপনার, এটা ওকে দেখাচ্ছে। আমি আগে পরিষ্কার করি, এগুলো ওটা পরিষ্কার করছি, ওকে এগুলো পরিষ্কার সবই, এইটা বাকি আছে আমাদের। ওকে ওকে, মশা এত বেয়াদব রে ভাই, শহরেও মশা আছে? মশার কোনো অভাব আছে? বেয়াদবি মশা, মশাগুলো যে বেয়াদবি করে আমার সাথে। কোন কোনটা বুঝেছি আরো, কোনটা? সেটা হলো যে আমরা বলো করার পরে যায়, দাদা আমরা যখন একটা থেকে যে সময় আমরা বাড়তি করলাম কিংবা কমালাম, তাই হ্যাঁ না? হ্যাঁ ব্লক করার পরে যায়, হ্যাঁ তো সেটা কমানোর পরে যায় আমরা ডাইমেনশন তো বাড়ি গেল ওইখানে, তাই না? হ্যাঁ কিন্তু পরে স্কেলে যদি আমরা ডাইমেনশন নতুন করে মাপ দিতে যাই, সে সময় কিন্তু আর কি হয় না, এখন সে সময় গেলাম ওই মাপ, পূর্বের মাপ আমাদের থাইকে গেল, ডাইমেনশনের শুধু লেটারটা বড় হইলো কিংবা বৃদ্ধি পেলো, এই তো আমরা পালাম আমরা। আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, আবার বললাম কি যে আমরা
আমরা ব্লক করার পরে ডাইমেনশন বৃদ্ধি করলাম, হ্যাঁ আহ, বৃদ্ধি করলাম, ওইখানে বৃদ্ধি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমরা নতুন করে যদি আবার ডাইমেনশন মাপ দিয়ে দেখি, দেখি যে পূর্বেরটাই আছে। কই না তো, কেন আমি এই ঢুকলাম আর আর ই এফ ইন্টার দিলাম। ওকে, ইন্টার দিয়ে আমি চাইতেছি এটা আমার, আবার আমি দেখাই এটা হবে আমার মনে করেন 15 ফিট বা আরও বেশি নিই আমরা 16 ফিট। তাহলে 16 ফিট হইলে হবে কত, 22 ইঞ্চি। আচ্ছা, দুইটা উইন্ডো ব্লক করে আমার নতুন করে দেখান তো। দুইটা, দুইটা উইন্ডো, উইন্ডো ব্লক করে পাশাপাশি দুইটা উইন্ডো একই মাপের তো আছে আমাদের উইন্ডো, তাই আচ্ছা আছে না? এই যে দুইটা উইন্ডো, এই যে এই একটা এই একটা, আমরা এই দুটোটা এক্সপ্লোর করে ভাঙ্গে নিলাম, জি, ঠিক আছে? জি, ভাঙ্গে নেওয়ার পর আমি এইটারে ব্লক করবো বি ইন্টার। ওকে, বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে লিখলাম উইন্ডো, ডাব্লু ডাব্লু এভাবে লিখলাম, ডাব্লু ডাব্লু ডাব্লু। ওকে, আচ্ছা, এটা ব্লক করলাম, ব্লক করার পর আমি এটা উইন্ডো লেয়ারে মনে করেন নিলাম, এই আমার উইন্ডো হয়ে গেল। উইন্ডো আমি করি নাই, এই যে উইন্ডো। ওকে, জি, জি, এই যে ওই যে পরে, হ্যাঁ। উইন্ডো আর আরেকটা ব্লক করবো না না, একটাই করে, পরে। পরে একটা এখন যদি আমি চেঞ্জ করি সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। আর এই যে এখানে রাখলাম, এই যে এই লেয়ারে এইভাবে 5টা রাখলাম। যেমন আমি এইটা চেঞ্জ করতে চাই, এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর এটার মাপ আছে কত, প্রথম মাপ আছে কত, 5 ফিট আছিল। 5 ফিট। আবার দেখাই আপনার, যে আপনি এই যে 5 ফিট আছে দেখছেন, এই যে। জি, এখন আমি চাই এটা 4 ফিট হবে, তা আমি এটার স্ট্রেচ করি, এস ইন্টার কত, 6 ইঞ্চি এদিক দিয়ে কমবে আর এদিক দিয়ে 6 ইঞ্চি, যাতে দোনো সাইড আমার সমান থাকে। এই যে 4 ফিট হয়েছে। জি। তা আমি এখান থেকে এইটা এখান থেকে বের হয়ে গেলাম, এই যে সেফ চেঞ্জ দিলাম, এন্ড এগুলো সবই তো 4 ফিট হয়ে গেছে, এই যে। না, আমি ওই কথা বলি না, আমি বলতেছিলাম কি আমরা যে সময় দুইটা কপি করে নিলাম না, দুইটাই দুইটাই একসঙ্গে কমানোর কথা বলতেছিলাম আমি। আবার কল গেছে ওই স্যার, একটু রাখেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ও আচ্ছা স্যার, আমি এখন নক করতেছি স্যার, ঠিক আছে, সরি স্যার। মানে বাটপারের লাগে যদি আমি কি কি কমো, আমার লাগে এরকম করা স্যারের উচিত হয়েছে, এরকম বাট করলো। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি কইতেছেন কি ভাই? আমি বলতেছি কি ফার্স্ট দুইটা দুইটা আমরা দুইটা যে নিলাম দুইটাই ব্লক করবো, দুইটাই চেঞ্জ হতে থাকবে। আমরা পরবর্তীতে আর এইটা একটা ব্লক করার পরে একটা আবার অন্যটায় কপি করে থোয়া আসবো, ওই রকমের কথা আমি বলি নাই। তো আপনি যেটা বলছেন কাজের রুলস এটাই, ঠিক আছে ভাইয়া, এটা আর দেখবো হয়েছে। আপনি বুঝতে কি পারছেন? বুঝছেন, আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? জি, জি, পাইছি। ওকে, তাইলে আর সামনে যাব না। ওকে, ওকে, তাইলে আমরা এখন এতটুকু, কত আমরা মিনিট? যে আবার এই যে ওই যে অবজেক্ট সিলেক্ট করার কথা বলছিলাম ভাইয়া, আমরা যে অবজেক্ট সিলেক্ট করি ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে। ও আচ্ছা, বাম পাশ থেকে সিলেক্ট করলে ছোটটা, যদি সবগুলো সিলেক্ট করে বাম পাশ থেকে তাহলে সিলেক্ট হবে। আর যদি ওর ওর ভিতরে যত যে সবচাইতে শর্ট যেটা থাকবে, লং ও গুলো অবজেক্ট সিলেক্ট হচ্ছে ওইগুলো সিলেক্ট হবে না, কিন্তু শর্টটা যদি থাকে শর্টটা সিলেক্ট হয়ে যায়, এই আমি বুঝতেছি, আচ্ছা, আমি এটা চেক করছি। যেটা যে কথাটা হয় এইটাই আমরা করছিলাম। অটোক্যাডে সিলেকশন 5 প্রকার, তাই আমরা জি। 2 প্রকার অ্যাপ্লাই করি, আরগুলো অ্যাপ্লাই আমরা করি না। 2 প্রকার, আচ্ছা। একটা এদিক থেকে যেটা হয় এটা হলো উইন্ডো সিলেক্ট। কি সিলেক্ট? উইন্ডো সিলেক্ট, উইন্ডো সিলেক্টেরই হলো ওর সমস্ত অবজেক্ট সিলেক্ট থাকতে হইবে। ও যদি পুরো সমস্ত অবজেক্ট object সিলেক্ট না নেয় তাইলে ও অবজেক্টটা ধরবে না। তা আমার ধরবে এখানে না। দরকার, আমি এইটা সিলেক্ট করবো, তাহলে আমি জানি যে এগুলো সম্পূর্ণ না হইলে হবে না। আমি এখান থেকে জি। এইভাবে দেখেন কলামগুলো কিভাবে ডিলিট দিছি, এই জি, যে। জি, আমি এটা এটা আপনি যখন কথা বলতেছিলেন আমি এই কাজই করতেছিলাম, ও বুঝছেন? ঠিক আছে। আর এদিক থেকে হইলো আমি ধরলেই ওটা সিলেক্ট, বুঝছেন? সিলেক্ট হয়ে যাবে, যে Good. আমি ওই কথাই বললাম যে আমি এটা ও আচ্ছা ভাই, এরকম ধন্যবাদ। দেখলাম, দেখছেন, আপনি এটা কিন্তু বুঝলাম, এটা কি ঠিক আছে বুঝে নাকি? গেছেন।
জি। ওকে, ডান। তাইলে আমরা এতটুকু দেখলাম। এখন কি আমি সেকশনের ইলিভিশনের দিকে যাব, না আজকে যতটুকু এটা প্র্যাকটিস করবেন? না, দিয়ে দেন, এটা তো আমি অল্প সময় করি ভাবে। আচ্ছা, ওকে, ডান। তাইলে আমরা এখান থেকে কাজ করি। ওকে, এই যে স্যারের সেলে লগ দিয়েছে অলরেডি। আচ্ছা, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, জি স্যার, চিনছি। আপনারা চিনবো না থাকে আরে চিনবো স্যার। আপনার কাছে আছে? আপনার কাছে আছে? দেন তার, আপনার ছেলের কাছে দেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আচ্ছা, ওই মেইন কথা হলো, আমি যতই আপনারা শিখাই কাজ হবে না, আপনার শিখতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে, ঠিক না? কারণ আমি তো, আপনার যদি আগ্রহ না থাকে তাইলে আমি কীভাবে, আমি জাস্ট আপনার দেখাই দিব, কিন্তু কাজটা করতে হবে আপনার, ঠিক কি না? তাই আমার নতুন ব্যাচ ইনশাল্লাহ 15-20 তারিখের ভিতর চালু হবে। আপনি কি আমার ইউটিউব চ্যানেলের নাম জানেন? ইউটিউব, ও তাহলে ওই চ্যানেলে ঢুইকা যে যে কোনো ভিডিও দেখবেন, দেখার পরেই আপনি বুঝবেন। তো এইগুলো দেখে আপনি প্র্যাকটিস করেন, পরবর্তীতে নতুন ব্যাচ যখন শুরু হবে তখন একবারে জিরো থেকে একবারে সব দেখাবো, তখন আপনি করলেই বুঝতে পারবেন। বুঝছেন ব্যাপারটা? আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে ওই টানবেন না। যেমন আমরা মুভি দেখার সময় খালি টানি, কিন্তু ওই টানাটানি করা যাবে না। আপনি যতটুকুই দেখেন, 10 মিনিট দেখেন, কিন্তু ওই 10 মিনিট আপনি মনোযোগ দিয়ে দেখবেন। দ্যাট মিনস আপনি এটাও ছাড়লেন, আবার আপনি মুভিও দেখতেছেন বা এটাও, তাইলে কিন্তু হবে না। মানে ডেডিকেট থাকতে হবে, বুঝছেন? যদি আপনার অনেক ডেডিকেট থাকেন, আর স্যারের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, ইনশাল্লাহ আপনার যা লাগে আমি যতটুকু জানি অতটুকু আপনার শিখাই দেব, কেমন? ওকে, জি স্যার। ভিডিও আমি বলছি আমার ওই ইউটিউব চ্যানেল আপাতত যে ভিডিও ছাড়ি, এইগুলো দেখে নিজে নিজে একটু প্র্যাকটিস করুক, পরে আমি ব্যাচ শুরু হইলে, ব্যাচ শুরু করব 15 তারিখ, তো তখন আমি ইনশাল্লাহ অ্যাড করে নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 4 ইউনিটে স্যার এখন ওগুলো নাই, কারণ ওগুলো আমার ওই যে বাসার ডেস্কটপ ছিল না স্যার, ওইখানে ছিল। বাসার ডেস্কটপের পাওয়ার সাপ্লাই চলে গেছে। এটা তো আমার অফিসিয়াল ল্যাপটপ, পরে ওই জায়গায় এখন ওটাও 4 মাস ধরে অভাব। দুঃখের কথা কি কমু স্যার, ওটা সারাই তো 5,000-এর মতো টাকা লাগবে। টাকা পয়সা খুব ঝামেলা আছে, এখন তো আমি অফিসিয়াল ল্যাপটপ দিয়ে চলি। ওটা নাই, আমি বলছি যা যা বলার বলছি। না না, এখান থেকে আমার, আমি 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 বলি, এখন আমি যে ভিডিওগুলো দিছি না, মানে যেটা বলছি না, এই কাজটা করুক, পরবর্তীতে আমি একবারে জিরো থেকে একবারে শিখাই নেব, তখন তার হাতও চালু হবে। আর ইনশাল্লাহ সবই আপনার, এটা নিয়ে চিন্তা করা লাগবে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, না এখন স্যার ওরকম আসলে আমার কাছে নাই, কারণ আপনি আমার ইউটিউবে ঢুকলে অনেক প্লে লিস্ট দেওয়া আছে, ওই প্লে লিস্টগুলো ফলো করলেও হবে, ঠিক আছে? তারপর আমি তো লাইভ ক্লাস নেব স্যার, আপনিও জয়েন থাকবেন, অসুবিধা কি? আপনিও তো সব, না স্যার ওগুলো আমার নাই। আর আমার এখানে এটা অফিসিয়াল ল্যাপটপ, তো ওরা আইটি প্রোটেক্ট করে রাখছে, আমি ইচ্ছে করলেও কিছু করতে পারি না। মানে এমন সিকিউরিটি মারছে, আর আমি কিছু করতে পারি না, বুঝছেন? ঝামেলা এই, ওরা অফিসিয়াল ল্যাপটপ তো।
একবার হিস্টেরিক মনে করেন আমি ওই একটা লিঙ্কে ঢুকলো ওখানে ওইটা খাই ফেলে মানে সফটওয়্যার ইনস্টল তো দূরের কথা ওইটা ক্র্যাক করার সাথে সাথে খুঁজে পাই না বুঝছেন ওর সাথে সাথে খাই হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ স্যার আমি মন থেকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ ততটুকুই শিখাবো কোনো কার্পণ্য করবো না আর স্যার তারিখ কিন্তু 10 তারিখ স্যার ওই 10 তারিখ ওই যে ব্যাপারটা কইলাম স্যার স্যার ভাই ক্লাস শুরু করবো আচ্ছা স্যার তাই রাখি স্যার একটু ক্লাস করতেছি ওকে স্যার ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম হ্যালো ভাই জি ভাইয়া বলুন। স্যার মানুষ ভাই আসলে সরি আপনার কাজে ডিস্টার্ব হইতে আছে আচ্ছা ওকে আমরা আবার নতুনভাবে শুরু করি তাই রিভিশন জিনিসটা তো আপনি বুঝছেন এখন আমরা এখান থেকে মনে করেন এখানে আমি দাঁড়াই আছি ইলিভিশন নর্মালি 4 প্রকারের হয় 4 দিক থেকে 4টা হয় আর নিচ ভিতরেও ইলিভিশন হয় তা সেটা হয় সেকশনাল ইলিভিশন না আমরা যখন সেকশন কাটবো তখন এখানে যা দেখতে পাবো সবই আমরা দেখাবো সেটা হলো সেকশনাল ইলিভিশন আর চারপাশ থেকে আমরা যেটা দেখবো এটা হলো ইলিভিশন এটা আমরা কাটবো না এটা জাস্ট আমরা এখান থেকে যা দেখতেছি আর আমরা সেকশনাল ইলিভিশন যখন করব তখন আমরা কাটবো ওই জিনিসটা কাটার পরে যেটা দেখা যাবে ক্লিয়ার এতটুকু জি যেহেতু ও আচ্ছা আমাদের আর একটা জিনিস বাকি আছে আমরা সানশেড দিব না উইন্ডোতে তো আমাদের যদি বৃষ্টি আসে তাইলে পানি পানি ঢুকবে না ভিতরে জি সেটার জন্য আমাদের সানশেড দিতে হবে এই যে এখন আমাদের কিন্তু কাজে লাগবে দেখেন ব্লক আমরা কেন করছি এক্সেল ইন্টার বি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে সানশেড নর্মালি এইটা থেকে 6 ইঞ্চি বাড়াই দেবো কারণ পানি আসলে যাতে ওই পানিটা ভিতরে না ঢুকতে পারে আর এই সানশেডটা যে আমরা দিব এইটার উপর একটা লিনটেল থাকবে এই লিনটেলটা যাতে রেস্ট করতে পারে সানশেডটা রেস্ট করবে ব্রিকের উপর তা আমরা যতটুকু যতটুকু যদি সানশেড দিই তাহলে সানশেডটা থাকবে কিসের উপর বুঝতেছেন জি জি এই জন্য আমরা এটারে 150 বা 200 আমরা বাড়াই দিই বা 1 ফুটও বাড়াই দিই কোনো কোনো জায়গায় যখন তো এটা আমরা 150 আর এটা আমরা কত দিতে চাই তো এক্সেল ইন্টার এই সিনটার মনে করেন এটা আমি দিব কত 12 ইঞ্চি বা 10 ইঞ্চি দেন 10 ইঞ্চি দেন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম দেন সরি আমি ওই আবার মিলিমিটার অফসেট 10 ওকে আর এখান থেকে আর এস ইন্টার দেন আর এস ইন্টার দেওয়ার পরে এটাকে ধরার পরে এটাকে আপনি কোন লেয়ারে নেন সানশেড দেন এলে ইন্টার আমরা এখান থেকে যা সানশেড এসে সে আইএন সান এস ইউটি সানশেড এখান থেকে সানশেড একটা কালার আপনি দিয়ে দিতে পারেন তাইলে এখানে কি করতে পারেন একটা সানশেড লেয়ার আমরা এখান থেকে এটা নিতে এই যে আমরা সানশেড লেয়ারে নেওয়ার পরে এখন এটার আমরা কপি করে দেব সিপি আর বাকি যেহেতু সব আমরা একটা কইরা জাস্ট করব কপি করে সবটা বসাই দেবো আমরা আগে একটা ঠিক করে এটা আমরা রোটেট করে নেব আর ওইটার ওকে এটার আমি এখান থেকে নিব নেওয়ার পরে এটার আমি এখানে ধরবো ধরার পরে এটার আমি কী করবো এখান থেকে কপি করবো এখানে 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 সেম প্রসেস এখন তো বিশেষ করে বক্স জানালা দেওয়া হয় বেশিরভাগ জায়গায় যে যেরকম করে ভাই এখন যত দিন যাবে অত আধুনিকায়ন বাড়বে এখানে আমরা মনে করেন দুইটা একসাথে পাওয়াই দিব কারণ যেহেতু কাছাকাছি ঠিক না ওকে ওকে দিলাম আচ্ছা এটার আমরা এখান থেকে এক্সেল ইন্টার এই সিনটা
অফসেট 1509 এদিকে আরে ওই যে মিলিমিটারে করার অভ্যাস অফসেট 10 এক্সেলেন্টের এই সিনটা ওটার এখানে করা। আর এখানে এটা আমরা দিলাম ওকে। এটা আমাদের বড় হয়ে গেছে আসলে, তাই আমরা কি করতে পারি এক্সেলেন্টার এই সিনটা অফসেট 150 অফসেট তো 6 ইঞ্চি দিলাম। ওই যে মিলিমিটারে করার অভ্যাস না, খালি আউলো এটা ঠিক আছে। এই যে কত লাইন হয়ে গেছে দিছি ওকে। এইটা দেন। এখন আমরা এখান থেকে একটু হ্যালো, হ্যাঁ বলো পাখি। তো কাজ করি একটু। হ্যাঁ এই তো একটা ক্লাস নিতেছে, যাদের ক্লাস বাকি আছে। হ্যাঁ শরীর ঠান্ডা হয়েছে, কারেন্ট গেছিল আবার এই আসছে একটু আগে। না আমার কোনো মেজাজ নাই, আমি রাখতে হইতে পারি না তো, আমার কোনো মেজাজ নেই। ওই আমি তো কোনো কিছুই করি না, কোনো চিল্লাই নাই। আচ্ছা আমার ক্লাসটা শেষ হয় নাই পাখি, আমি একটু আধা ঘন্টা পর কল দিই তোমারে, না কিছু বলবো? কারণ ও আচ্ছা, তো আমরা এগুলো এডিট করতে হবে 113 মিনিট। আচ্ছা আচ্ছা ওকে। তাইলে আমরা কি করতে পারি, আমরা এখন এদিক থেকে যা দেখতে পারি, আমরা এখানেও একটা উইন্ডো দিয়ে দিই। কেরিয়ার রুম এই পেশেও যেহেতু আমাদের এই পেশেও আমরা একটা উইন্ডো দিয়ে দিই, সেটা আমরা এখান থেকে এইটাই নিয়ে আসবো। কপি করে এখান থেকে কপি করার পরে আমরা এখান থেকে এটা কি করব, রোটেট করব। রোটেট করার পরে আমরা এটাকে মিড পয়েন্ট ধরে এখানে বসাবো। তা আমি এখানে দাঁড়াইয়ে কি দেখতে পাই, দাঁড়াইয়ে আমি এই সানসেটটা দেখতে পাবো, এই উইন্ডো দেখতে পাবো। এখানে আমাদের গেট আছে, এখানে আমাদের কি এন্ট্রি আমার এখানে, ঠিক আছে। তো এখানে আমার যদি এন্ট্রি হয়, তো আমি এখান থেকে কি বলতে পারি, ক্লিয়ার ইন্টার ফিরিং করার পরে আমার এখানে কি আছে, এখানে আমাদের একটা এন্ট্রি আছে, এটা আমাদের পিএল ইন্টার দিই। পিএল ইন্টার দেওয়ার পরে এখান থেকে এখানে আমাদের সেভাবেই রাখছি আমরা 3D যখন করবো তখন এটা ক্লিয়ার ঠিক আছে। এটা তা আমি এখানে আগে কনস্ট্রাকশন লাইন নিই, যেটা আমি শুরুর দিনে আপনারা মনে হয় দেখাইছিলাম, এক্সেলেন্টার বিনটা। আর আমরা চাচ্ছি যে আমাদের ম্যাটেরিয়াল একই হবে, বা আমরা হচ্ছে আলাদা ম্যাটেরিয়াল, যে আমরা ওয়ালে আলাদা ম্যাটেরিয়াল দেবো বোঝার। তাহলে এদিক থেকে আমি কি দেখতেছি, এই উইন্ডোটা দেখতেছি, আর এদিক তো আমার কিছুই নেই। এখানে কি উইন্ডো দেবেন, এখানে উইন্ডো দিতে পারেন। এখানে একটা ওইখানে তো উইন্ডো চলে না, এখানে তো উইন্ডো দেওয়া যায় না, থাকতে দরকার নেই। ওকে, তা আমি চাইতেছি এখান থেকে এটা দেখতেছি, এখান থেকে এই কলাম আমি আলাদা দিব, আর এখান থেকে এটা দেখতে। তা আমরা কি জানি, আমরা এখান থেকে এটাকে পলিলাইন নেন, পিএল ইন্টার নেওয়ার পরে আমরা আমাদের একটা হলো রোড লেভেল, এইটা হলো রোড লেভেল, এইটা হলো ফুটপাথ, আর এইটা কি, এইটা হলো আমাদের পিএল। এফজিএল জিরো লেভেল থেকে এফজিএল কত,
এটা নর্মালি ওই এলাকার অবস্থা যে উঁচু নিচু বা পানি টানি যদি থাকে তাইলে একটু বেশি দেয়, তা আমরা ধরে নিই এটা 600, 2 ফুট, নর্মালি 2 ফুট অফসেট 2 ফুট আমরা এখান থেকে দিলাম। তাইলে এইটা আমার এফসিএল, এইটা আমার কি পিএল। ঠিক আছে, তাইলে আমরা কি দেখতে পাইতেছি, আমরা যদি এটাকে এই এই জিনিসটার এখানে নিয়ে আসি, কপি করে সিপি এখান থেকে কপি করে, তা মনে করেন আমি এদিক থেকে দেখতেছি, কপি করে যদি এটা এখানে নিয়ে আসবো, এই তো কলাম আমরা ঠিক করছিলাম না, তা আমি যদি এখান থেকে তাকাই তাইলে কি দেখতে পাবো, এখানে আমার এই বাউন্ডারি ওয়াল আছে না, এক্সেলেন্টের এই যে এই বাউন্ডারি ওয়াল, এখানে কি আছে, এই যে বাউন্ডারি ওয়াল আছে, এগুলোও কিন্তু আপনি দেখাই দিতে পারেন। আর সেগুলো আমরা আগে আমরা এই কাজটা করি, পরে এগুলো নিয়ে আলোচনা করবো। লোকে আগে এতটুকু তারা করে, তার আমরা ফ্লোর হাইট কত দিব, 10 ফুট অফসেট, 10 ফুটে কত, 10 ফিট। ওকে, এখান থেকে 10 ফুট দেবো, এক কয়টা আমাদের 1 2 এই 2 আর পরে রুট, ঠিক না, তা রুটটা তো আমরা কম দিই, ওটা পরে আসি, আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করবো, আমরা এখান থেকে টেক্সট নিব, টেক্সটটা আমরা এখান থেকে এমটি নিলাম। ওকে, এমটি নেওয়ার পরে আচ্ছা ওকে, মোবাইলটা কবে যেন ভাঙি হলো, ওকে আচ্ছা, আমরা এখান থেকে কি করতে পারি, ওকে, তা আমরা এখান থেকে আগে এমটি নেব, এমটি নেওয়ার পর এটা আমার কি এফজিএল, এফজিএল মানে কি এফ জি এল। ওকে, এফজিএল কত, এটা আমার 00, এটা আমার 00 এখানে এটা আমরা তো ফিটে করতেছি না, 0 ফিট 0 ইঞ্চি, বা এটা 00 দিলেও হবে। ওকে, এটা হলো আমার 00। ওকে, এফজিএল 00, আর এটা এফজিএল এর পর এটা কি আমার পিএল, ভাই আছেন, জি জি, এটা আমার পিএল, পিএল আমরা কত দিছি, 2 ফিট, ঠিক না, পিএল, তাই পিএল আমরা এখান থেকে লিখবো প্লিন্থ লেভেল, প্লিন্থ লেভেল কত আমার 2 ফিট। এফজিএল হবে না ইজিএল হবে? এফজিএল দিতে পারেন, ইজিএলও দিতে পারেন, এটা আপনার রুলস। আচ্ছা, এটার মিনিং কি ভাই? এফজিএল হলো যাইয়া কি যেন ফ্ল্যাট, আসলে আমি ভুলে গেছি, এফজিএল এখানে ফ্ল্যাট গ্রাউন্ড লেভেল নাকি গ্রাউন্ড লেভেল, রাইট, এফজিএল এখানে লেখেন, এফজিএল ফুল মিনিং সিভিল ইঞ্জিনিয়ারিং, এই যে ফিনিশড গ্রাউন্ড লেভেল। আর ইজিএল, ইজিএল এক্সিস্টিং মনে হয়, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল সম্ভব, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। আচ্ছা, এটা যেটা গ্রাউন্ড লেভেল আর ওটা 00 মানেই তো আমার আচ্ছা, কিছু পরে নাই, বলবো। এখানে জায়গায় যা লেখা থাক 00 মানেই আমার এটা কিছু নাই, বলো। ওকে, না, আবার অনেক ইঞ্জিনিয়াররা তো ধরে বসে যে হ্যাঁ আসলে হ্যাঁ এই ধরে, ওকে, বিশেষ করে ওই হ্যাঁ আমাদের সিটি কর্পোরেশন এলাকায় তো কি বলবো, পৌরসভা হোক আর সিটি কর্পোরেশন, হ্যাঁ আসলে তো আমরা যে সময় অ্যাপ্রুভাল শীট গুলো আমরা যে সময় তৈরি করে দিই, ওরা কিন্তু ভালো মতো চেক দিয়ে দেয়। আচ্ছা ভাই, আমার এটা দু একটা ফিডের ফাইল পাঠাইয়েন তো আপনি। জি জি, ওকে, ঠিক আছে, তা আমি এখান থেকে এটা আমার কি, এটা আমার পিএল তো ঠিক আছে, তাহলে এটা আমার কি ফার্স্ট ফ্লোর, সিটি কর্পোরেশনের ড্রয়িং আপনাদের আছে, জি সিটি কর্পোরেশনের ড্রয়িং আছে আপনাদের, জি জি, তা আমার একটা পাঠাইয়েন। ওকে, তাহলে ফার্স্ট ফ্লোর আমার কত হবে, 12 ফিট, 10 যোগ হবে না, জি 12 ফিট 0 ইঞ্চি এরকম, সরি। ওকে, তাইলে এটা কি হবে, সেকেন্ড ফ্লোর,
2ND সেকেন্ড ফ্লোর কত হবে, তাহলে 12 আর 10 22 ফিট, 22 ফিট 0 ইঞ্চি। ওকে, এই আমাদের একটা করতেই যত সময় লাগে, কারণ আমার লেভেল তো সব একই, বুঝেন নাই? জি জি। দ্য গ্রাউন্ড ফার্স্ট, এটাই তো ফার্স্ট ফ্লোর, ঠিক না? না হই নাই তো। কা আমার ফ্লোর কয়টা, তিনটে না? তো এটা তো আমার গ্রাউন্ড ফ্লোর। না না, আমাদের ওই যে এটা সেকেন্ড, এই- তারপর আমার এখানে রূপ আসবে। রূপ তো আমাদের নরমালি আমরা নিচে যে আমরা পিএল লেভেলটা দিছি না, হ্যাঁ, পিএল লেভেলটা নিচে আসবে আর এই এফজিএলটা তার নিচে বসবে। বুঝি না। এফজিএলটা নিচে বসবে না, তো 2 ফিট তো এই যে এখানে এফজিএল আছে, পিএলটা এখানে আসবে। এফজিএল তো 0 0 আর পিএল আমার 2 ফিট, মানে তাহলে ওইটা নিচে নামবে না? কোনটা নিচে নামবে না? ঠিক, আমাদের গ্যাপ আছে কোন জায়গায়? এই যে এইটা থেকে এইটা 2 ফিট। আচ্ছা আমি এটা দেখাচ্ছি আপনার। আর 2 ফিট আমাদের লেখা হলো কোন জায়গা, এটা আমি বলতেছি। 2 ফিট তো আমার এখান থেকে এইটা 2 ফিট ভাই, এইটা 2 ফিট, এই যে 2 ফিট। হ্যাঁ, 2 ফিট যে এখানে আছে, তাহলে আমার লেখাটা তো সেখানেই থাকবে, সেই স্পেসের ভিতরে থাকবে না? না, এই যে এই 2 ফিট এখানে থাকবে। এই যে আমার এইটা থেকে এইটা ডিসটেন্স 2 ফিট, আমার এইটা থেকে এইটা 10 ফিট, এই টোটাল হচ্ছে 12 ফিট। 12 থেকে 10 22 ফিট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। তো আমরা এখান থেকে আমরা রূপ ফ্লোরটা রাখি নর্মালি, আমরা 8 ফিট দিই, ঠিক আছে? তো অফসেট জি 8 ফিটই হয় সব জায়গায়, জানি না আপনারা কত দেন, আমরা 8 ফিট। এখান থেকে এটাকে আমি এখান থেকে এটা নিয়ে আসি, এটা হবে আমাদের রূপ ফ্লোর, ঠিক আছে? তাহলে ROO F রূপ ফ্লোর, FLOO আর রূপ ফ্লোর। ওকে, তা রূপ ফ্লোর কত হবে, তাইলে 22-এর সাথে 8 যোগ করলে কত হয়, 30 হয় না? 30 হবে। 30 ফিট। ওকে, তাহলে এটা গেল আমার এখানে। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, পরবর্তীতে আমাদের আরো আছে তো, প্যারাপিট ওয়াল আছে উপরে। হ্যাঁ ওটা পরে, ওটা আমরা যখন দিব আমাদের, ওটা সমস্যা নেই। ওকে, এটা গেল। আর এখানে আমরা সেকশন মার্ক আসলে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তো এখন আমরা সেকশন মার্ক মোটামুটি একটা সার্কেলের মতোই রাখি, পরে আমরা দিব সেকশন মার্ক আমরা তৈরি করার সমস্যা নেই। এটারে কপি করে আমরা কাজ করব। এটারে আমি এখান থেকে কপি করব, ঠিক আছে? কপি কপি রুম রয় ভাই, এত মশা, পিট ফুট তুলাই ফেলাইছে। আর এখান থেকে আমরা এই ডাইমেনশনটা কিন্তু দিয়ে দিই, ঠিক আছে? তাই আমাদের এটা তো সানসেট লাস্ট প্রথমটা, তাই ডিএলআই ইন্টার দিয়ে আমরা দিয়ে এখান থেকে কত 2 ফিট। তার ঝামেলা একটু মিলিমিটারে কইরা এখন খালি ওইটাই যাচ্ছে। ওকে ওকে, এখান থেকে রাখলাম, রাখার পর ওই যে ডিসি ও কন্টিনিউ। ওকে, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে? পরবর্তীতে এটা আমাদের লেয়ারটা, আচ্ছা সেটা আমরা পরে ঠিক করবো, আগে আমরা দিই, ঠিক আছে? জি জি। আগে আমরা দিই, পরে না হয় আমরা প্রেজেন্টেশন পরে পরে আসবে। টোটালটা এখানে দিলাম। আর আমরা এখান থেকে এগুলো এভাবে রাখা, আগে আমরা দাঁড়া করে রাখবো। তারপর আছে আমাদের সানসেট আমাদের কত হবে, 7 ফিট উপরে, 7 ফিট। এখান থেকে সানসেট, আর সানসেটের আমরা কত দিব, সানসেট আমরা এখান থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি। পিএল 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, আমি 4 ইঞ্চি দিলাম। 100 না, 4 ইঞ্চি মিলিমিটার 100 হয় না, এই জন্য। জি জি, 4 লেখা দিলে। ওকে, আর এই পাশে আমরা 3 ইঞ্চি রাখি, তাইলে এটা একটু পানি পড়লে শ্যাওলা দিয়ে না পড়ে, বুঝছেন? আর জি জি, এখান বুঝতে থেকে পারছি। আমরা আরো আমি একটা, এগুলো তৈরি করি, আর আমি যদি না বুঝি তাহলে হবে। ও তাইলে তো আমরা আরো, আর এখানে আমরা এটার কি যেন বলে, ডক লেভেল না যেন কি, যাতে পানি না ঢোকে, এই যে। ওটা হলো ডিপ ফার্স্ট। হ্যাঁ এরকম দেন আপনি যেটা। আর এখান থেকে এটারে সানসেট লেয়ার, এই সানসেট। ওকে, তাইলে এটা আমার এখানে গেল, এই যে আমরা সানসেট দিয়ে দিলাম।
তারপর আমার কলাম, কলামের তো আমরা আলাদা ম্যাটেরিয়াল দিতে চাচ্ছি কলামে, তাই আমি আরই সেন্টার দিয়ে এখান থেকে আমি কলামের আলাদা টোটাল আলাদা একটা আমার কলাম, ঠিক আছে। তারপর এখানে আমার আছে একটা উইন্ডো, তাই যেহেতু এটা আমাদের পেরিয়ার উইন্ডো, পেরিয়ার রুম, তাই এটা আমরা একটু বড় অফসেট কত 750 বড় উইন্ডোই দেবো, 750, আর খালি ওই অফসেট 2 ফিট 6, 2 ফিট 6। 2 ফিট 6, আর আমরা এখান দেবো 1350, মানে 4 ফিট 6, 4 ফিট 6 এখানে রাখি, রাখার পর এটার সাথে কিন্তু এটা মিলে যাবে, ঠিক আছে। আর জি। ইসি এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে বের হই, আর এটা আমরা যেভাবে দিতে চান, এখন এগুলো এত নেব না, এগুলো সব আপনি জানেন, তবুও আমি এগুলো নর্মালি একটু বানাইয়ে দিলাম। আর এখানে মনে করেন গ্লাসের জন্য আমরা একটু গ্লাস কালার দিয়ে দিলাম, আর এটারে আমরা কি করতে পারি, এখান থেকে এটা নেব, আর এটারে আমরা কি করবো, এটা উইন্ডো লেয়ার নিয়ে নিতে পারি। আরও আপনি সুন্দরভাবে পারবেন, কিন্তু আমরা আপাতত এভাবে দাঁড়া করাই, ঠিক আছে। উইন্ডোটা ছোট হয়ে গেল না? হ্যাঁ, এটা একবারে এই কর্নারে না, আচ্ছা হোক, সমস্যা সব নেই। সমস্যা রুমটাও নেই, ছোট ওকে। আছে। এখানে আমাদের গেট আছে, তাই গেটটা আমরা টোটালটা হয়তো এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা আমাদের ওয়াল হবে, তাহলে আমরা এই মার্কটা দিয়ে দিলাম, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, কলামটা দরকার আছে, থাকবে এটা। আর এখানে এটা আমাদের ওয়াল মার্ক, এটাও আমাদের থাকবে ইন্ট মার্ক, আর এখানে আমাদের কি আছে, এখানে আমাদের একটা গেট হবে, তাই গেটটা আমরা কত অফসেট, গেট নর্মালি 8 ফিট বা 8 ফিট 9 ফিট উপরে দিয়ে দিলাম, 2700, না না, 9 ফিটে লিখতে হবে। 8 ফিট, 8 ফিট অফসেট 2400, 8 ফিটে দিই, না না, শো দিলে কাম হবে না। অফসেট 8 ফিট, আমি 2400 ওই যে মিলিমিটার দিছি, কই গেছে দেখছেন লাইন। হ্যাঁ, বুঝতে পারছি। তা আমরা এখান থেকে আর ইসি ইন্টার, এখান থেকে এইটা, এটা আমাদের গেট, গেট আমরা পরে বানাবো, সমস্যা নেই, আমরা জাস্ট এখন দেখানোর জন্য, এটা আমাদের গেট। গেটের পর আমরা কলামের এটা থাকবে, সরি এটা আমাদের কলামের লাইন, আর এখানে কি, এখানে এইরকমই তো থাকবে, এখানে আর কিছু ধর, এটা আমার স্টেয়ার না, এখানে এরকমই, বা এখানে আপনি একটা জিনিস করতে পারেন, বাহির থেকে আপনি কার্টেন দিয়ে দেন, তাইলে মনে হয় ভালো লাগবে নাকি। জি। কার্টেন, হ্যাঁ। কার্টেন না, ওটার ই বলে এসিপি, এসিপি, এসিপি ACP কোনটারে, এসিপি হলো অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এটা দিতে পারেন এইটারে। এত ডিজাইন আমাদের দরকার নেই, জাস্ট আমরা তো এটা বোঝার জন্য, বুঝেন নাই। এসসিপি। এই যে এইগুলো যে কার্টেন দেয় না, জি জি। এইগুলো এইগুলো আপনি দিয়ে দিতে পারেন। তা আমরা তো এসিপি দিলে ওটা সময় লাগবে, তা আমরা মনে করেন এটা এসিপি যদি দেন দিতে পারেন, তাইলে এটা এটার তো আবার সাইজ আছে, আমরা এইভাবেই করি। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের একটা সানসেট আছে, তা আমরা এই সানসেটটাই কিন্তু এখান থেকে মিরর করতে পারি, এমআই এদিক থেকে মিরর করি। আচ্ছা, এটাকে এখান থেকে এমপ্রেস করি, এমপ্রেস করে এটার এখানে দেবো, ঠিক আছে। ওকে, আর এটা আমাদের কি কলাম, আর এখানে আমাদের রূপ কোনটা, এই রূপ তো এটা না, তাইলে আমাদের ফার্স্ট সেকেন্ড, আচ্ছা আমাদের কোথাও ভুল হয়েছে না, এটা আমাদের ফার্স্ট, এটা সেকেন্ড, এটা তো এইটার উপর হবে না রূপ, ভুল হচ্ছে তো আমাদের, এটা তো 30 ফিট 10 ফিটই হবে, এইটা হ্যালো, আমাদের ভুল হয়েছে না, জি জি। আমাদের ভুল হয়েছে, কিন্তু আমরা খেয়াল করতে পারি, মশা শালার পোশালারা,
এই সিনটার এখান থেকে 2 ফিট উপর উঠবে, এইটার উপর হবে রুফ, ঠিক আছে, এটার উপর রুফ টপ, ঠিক আছে, জি এইটা হবে আমাদের 8 ফিট। ওকে, এই জন্য তো মেলে না। অফসেট এই হবে, এখানে হবে রুফ টপ, কপি, তাইলে এখানে লেবেলও চেঞ্জ হবে, এখানে 22 আর 10 32, 32 33 32 আর হইলো 8, কত হইব 40, 40 40 ফিট, right। তাইলে এখান থেকে আমার এখানে হচ্ছে 7 না, তাহলে আরও এক ফুট উপরে 8 ফিট, আর এটা উঠবে আমার এখানে 40 ফিট, এই যে এখন ঠিক আছে। আর এটাকে আমরা এখান কপি করে এটা, আর এটা হবে আমাদের রুট টপ, টি ও পি, ঠিক আছে, এটা হবে আমাদের রুট টপ। ওকে, ডান, ঠিক আছে, আসছে। তা আমরা এখান থেকে এটার কি করব, ট্রিম করতে পারি, এটাকে ট্রিম করতে পারি। আর আমার রুফটপ তো তাইলে এতটুকু, এখান থেকে একবার এই ওয়াল পর্যন্ত, রাইট, এই ওয়াল পর্যন্ত। তা এক্সেল ইন্টার ভি ইন্টার, এই যে এই ওয়াল পর্যন্ত, তাইলে এটা আমার উঠতেছে না। এটা আপনি এখানে প্যারাপে মনে করেন এই ওয়াল, এই বাড়িটা আমাদের 10 তলা ফাউন্ডেশন, ঠিক আছে, তাই জি এই লাইনটা মনে করেন এই 3 তলা করবে, তাই এখানে আমরা প্যারাপেট ওয়ালের সাথে কলামগুলো বাড়তি রাখবো, বুঝতেছেন, যাতে ভবিষ্যতে জি করবো, মনে করেন এইভাবেই করলাম, এই যে, তাহলে এটা আমরা খালি মিলিমিটারের কথা মনে করো, অফসেট 3 ফিট 900 আমরা এখান থেকে আর এটা আমাদের প্যারাপেট ওয়ালের দিক থেকে প্যারাপেট ওয়াল, ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা কলামে আলাদা ম্যাটেরিয়াল রাখতেছি, এখান থেকে এটা এরকমই আসবে, আর এখান থেকে এটা টিম হবে, টিআর ইন্টার, আর এটা আমাদের কী হবে, এখান থেকে টিম হবে, এটারও আমরা কী করে দেবো, টিমের করে। আর এই ভিতরেরগুলো আমরা যেহেতু একই ম্যাটেরিয়াল রাখতেছি, তাইলে আমাদের এটা এরকমই থাকবে। আর আমাদের এই লাইনগুলো থাকবে, লাইনগুলো আমরা এই পর্যন্ত দিয়ে দিই, নয় আমরা দিয়ে দিই লাইনগুলো, তাহলে একটু দেখতে ভালো লাগছে, বা আমরা সেভাবেই রাখছি। ওকে, যেহেতু আমরা একই ম্যাটেরিয়াল দেখ, ঠিক না, এটার এখান থেকে আমরা যদি আপনি আলাদা ম্যাটেরিয়াল দিতে চান দিতে পারেন, যেমন আমি যদি এখানে ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করি যে আমাদের এটা কী হবে ম্যাটেরিয়াল, ওকে, ঠিক আছে। আর এটা তো আমার এখানে ফলোরাস, এই যে এখান থেকে এটা তো প্যারাপেট হবে, রাইট, এটা প্যারাপেট ওয়াল এই লাইনটা থাকবে, এই লাইনটা এখান থেকে এটা সাদ, এটা প্যারাপেট, আর এই ওয়ালটা তো তাইলে এখান থাকতেছে, এটা এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি ম্যাটেরিয়াল দেন, মনে করেন এখানে আপনি একটা কালার দিলেন, এই সিনটার দিয়ে এখানে কে ইন্টার বা পিকন দিতে পারেন, এখানে একটা ম্যাটেরিয়াল দিলেন, আর এখানে কালারটা আপনার সলিড, স্ট্রং সলিড কালার দেন। পরে এখান থেকে মনে করেন আমরা এটা আমরা জাস্ট ম্যাটেরিয়াল সিলেক্ট না, এটা মনে করেন আমরা কলামে দেবো এই ম্যাটেরিয়াল, ওকে, এই সিনটার, এই সিনটার, ঠিক আছে। এখন আমার এটা তো মনে করেন এখন এটা আমি উপর উঠে এখান থেকে অ্যাসোসিয়েট অফ করে দেবো, তাহলে কিন্তু উপর উঠে করতেছি, এটা আমার কলামের ম্যাটেরিয়াল, ঠিক আছে, গেল। আচ্ছা, কলামের ম্যাটেরিয়াল, পরে এটা উঠবে আমার, এটাও আমি কী করবো,
এখন আমি একটা সিলেক্ট করলে দুইটা সিলেক্ট, এখন আমি চাই যে দুইটা আলাদা করব, সেটা এখান থেকে আপনি যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার সরি এখানে যদি সিলেক্ট করেন অপশনে সিলেক্ট করে এখানে আসবে কি সেপারেট হ্যাশ, মানে দুটোটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, দুটোটা আলাদা হয়ে গেছে, যাওয়ার পর এখানে অ্যাসোসিয়েট অফ করলে এটা কিন্তু এখান থেকে আপনি এটারে নিতে পারবেন। ওকে, এটা ওকে, তারপর সেম প্রসিডিউর এটারও অ্যাসোসিয়েট অফ করেন এখান থেকে। ওকে, তা মনে করেন এটা আমাদের কি ওয়ালের, মনে করেন এটা আমাদের কলামের কাজ। ঠিক আছে, এটার উপর তারপর আমরা ওয়ালে, হ্যাঁ এটা আমার ওয়াল, তাই এই সিনটার দেন, এটা আমার ওয়াল, সরি এটা আমাদের কি, এটা আমাদের ওয়ালের কালার মনে করেন আমি চেঞ্জ করতে চাই, আমি এইরকম বা এরকম রাখতে চাই। ওকে, বা এখান থেকে তাইলে এটাও তো আমার পূর্তি তালায় উঠবে। ঠিক আছে, ওকে, কপি সিপি এখান থেকে ধরার পরে পূর্তি তালায় বসাই। এখন আমরা দেখতেছি যে আমাদের হ্যাসে, কিন্তু এটা আমরা আগের দিন এই দেখি এটা আমাদের ভুল হয়েছে, সমস্যা নয়, এটা আমরা কাজ করতে পারি। সেটা এটা ধরেন আর এটা ধরার পরে এখন আমরা চাইছি যে ভিতরে হ্যাশটা আমরা চাই না, বুঝতেছেন ভাই? যে ভিতরেরটা চাই না, তো এইচ ইন্টার দিলাম আমরা, এইচ ই ইন্টার হ্যাশ এডিট, আমরা এটা এডিট করার পর আমি চাইতেছি যে এখান থেকে সরি এইচ ইন্টার দেওয়ার পরে কি আসবে এরকম করে, এইচ ইন্টার দেওয়ার পরে আমরা, আচ্ছা এখানে যদি আসি, এখানে আসলে এখানে আসবে, আচ্ছা ও ঝামেলা করতেছে, একটু টেকনিক্যাল প্রবলেম, বুঝছেন? এটা এখান থেকে বাদ দেওয়া যায়, এখানে ধরার পরে আমি এখানে চাই না চাইলে এরকম হতো। এই সেন্টার দেওয়ার পরে এখানে একটা অপশন না, এখানে একটা জিনিস আছে কিন্তু অপশনটা আমি পাইতেছি না। এখানে ধরার পর এখান থেকে এই সিনটার দিতে হবে, এই সিনটার হওয়ার পরে এখানে আসে কি অ্যাড সিলেক্ট অপশন, এইটা সিলেক্ট করেন। আচ্ছা আমি এইটা সাইজ এটার ভিতরে থাকবে না, তারপরে এইটা সাইজ এটার ভিতরে থাকবে না, আসেন? ওকে, জি, তারপরে ইন্টার দেব, আর একটা ইন্টার দেব, এই যে আমার মাঝখানে নাই, দেখছেন? এটা কিন্তু দেখতেছি কিন্তু নেটওয়ার্কের প্রবলেম তো, হ্যাঁ, কাজ বোঝা যাচ্ছে না। আর এখানে যদি আপনি সানশেড দিতে চান তাও দিতে পারেন, এখানে একটা সানশেড দেওয়া উচিত। তো এই সানশেডটাই মনে করেন এক্সেল ইন্টার এই সিনটার না, এটা তো ওখান থেকে এইরকম দেখা যায়, আর এসি এটা আমরা টোটালটাই দিয়ে দেবো একটু দেখার সুবিধার্থে, ভালো লাগবে। ওকে, তো এখানে আমার তো সানশেড এটা ওকে, কপি করেন। ওকে, কপি করার পর এটা ধরেন, ধরার পর এখন আমি চাইছি যে সানশেডের ভিতরে আমার হবে না, কারণ আমি সানশেডের ভিতরে অন্য একটা কালার দেবো বা সানশেড কালারটা দিয়ে দেবো, তাইলে কিন্তু আপনি সেটাও পারবেন। আগে আমরা এটার ম্যাচ করে নেই। ওকে, ওরে হলো 11:30 বাজে গেছে। ওকে, আর আমরা এটার চাই কি আবার এই সি ইন্টার দিব, দেওয়ার পর এটার সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট, আমি কোনটার ভিতরে চাই না, এটার ভিতরে চাই না, আর আমি এটার ভিতরেও কী করি চাই না, জাস্ট দুইবার ইন্টার দিব। আর এখানে আমি চাই যে সানশেড কালারিং ম্যাটেরিয়াল, এটা কীভাবে এই সিনটার ঠিক আছে।
আমরা এই কালার আর এই কালারটা আমরা তাই একটু অন্য কালার করি হালকা। আপনি যেটা দেন দিতে পারেন। তাইলে এইটা আমার গেল প্যারাপেট ওয়ালে। প্যারাপেট ওয়ালে কি ব্রিক দিয়ে দেন, প্যারাপেট ওয়ালে যদি ব্রিক দেন তাইলে এখান থেকে এটা নেন। আর প্যারাপেট ওয়াল ও না কলাম তো আমি, এটা আমার কলাম, কলাম এগুলো তুলবো। আর প্যারাপেট ওয়ালে ব্রিক দেন এই সিনটার এখানে ধরেন, ধরার পরে এই সিনটার দেওয়ার পরে এখানে আসেন, আসার পরে এই যে ব্রিক আছে অনেক প্রকার ব্রিক আছে, মনে করেন এইটা আমি দিই। দেওয়ার পর ব্রিক দেওয়ার পর আমি এটার প্রিভিউ করার পর আমি দেখি যে ব্রিক আমার কি ছোটো ছোটো লাগবে, সেটার 3 করে বড় 2 দেন, এইভাবে রাখেন। ওকে দেন, এই আমার গেল প্যারাপেট ওয়াল। পরে এখানে আমরা কি দেব, এখানে আমাদের উপরে তো আর আমাদের কিছু নাই, উপরে আমরা এখানে উইন্ডো দিতে পারি না, জি উপরে আমরা উইন্ডো দিয়ে দিই, কারণ তাইলে আমাদের নয়তো কিন্তু এটা আবার কপি করে সিপি, এটা আমরা এখান থেকে এখানে মিড পয়েন্ট পাই না, দেখছেন? কারণ কি এখানে আমার ডবল অবজেক্ট আছে, এইগুলো ট্রিম করাটা কিন্তু আমার কঠিন লাগে, ট্রিম না করলে কিন্তু এই যে আমরা ভুল করে রাখছি, কিন্তু ওই যে আমার সময়টা কিন্তু লস হতে হবে। তো মিড পয়েন্ট আর এটা আমাদের 10 ইঞ্চি, এখন আমার 10 ইঞ্চি করতে হবে না, এক্সেল ইন্টার, তাইলে এটারে কি করেন, এই যে দেখছেন এক্সেল ইন্টার এটার এখান থেকে মাঝখানে মাঝখানে 2 সাইড থেকে স্ট্রেচ করেন, তাইলে আপনার সময় বাঁচবে এবং কাজটা একটু করতে হবে। আর এই সাইড থেকে এটা স্ট্রেচ করেন, এটারে ব্লক করেন, বি ইন্টার ডাব্লু মনে করেন 10 ইঞ্চি 10, আর এটারে কি করেন এখান থেকে এটারে উইন্ডো লেয়ারে নেন, আর এটারে কি করেন ওখান থেকে বান, এটা সবটা বসাই দেন, কপি কোন জায়গায় রেফারেন্স পয়েন্টটা ঠিক দেখুন কোন জায়গায় ধরছেন, এই কর্নারে ধরছি, আর এটা ওই কর্নারে হবে, এই তো ঠিক আছে, এটা এই কর্নারে। তাইলে আমার এই সোজাই হবে এটা। তা আমি যদি এইটা চাই, মনে করেন এক্সেল ইন্টার এটা আমি এই সোজা দিব, আর এই সোজা ওকে, এটারে কপি করে এটারে আমি এখানে নিলাম, নেওয়ার পরে কী হবে, এটা আমার এখান থেকে কত দূরে আছে, আমি রেফারেন্স হিসাবে এটারে এখানেও নিয়ে আসি, পরে ডিলিট করি, যেহেতু আমরা এক জায়গায় বসে করতেছি। ওকে, এক্সেল ইন্টার ইন্টার ওকে ওকে, আর এটারে চাইলে আমরা স্টোরেজ করতে পারি, এস ইন্টার এটারও এস ইন্টার, পরে কী করেন এটা এইভাবে দিয়ে দেন, ইএন ইন্টার অফসেট 50, সরি অফসেট আমরা নর্মাল আগে বানাই দিই, পরে ডিজাইন নিলে তো আপনি আমার সাথে ভালো পারেন, জাস্ট আমরা দেখার জন্য এটা আমরা আগে রাখতেছি। ঠিক আছে, এনে ইন্টার দেন, আর এটা ডিলিট দেন, কন্ট্রোল এক্স দিয়ে এটাকে এখানে দেন, দেওয়ার পর এটা কপি করেন, ঠিক আছে। ওকে,
তারপরে এটার কি করতে পারেন, এটার এখান থেকে কপি করে এখান থেকে এটা এখানে ধরেন, ঠিক আছে। তারপর যদি এখানে আমরা আলাদা ম্যাটেরিয়াল দিতে চান দেন এই সিনটা, এটার কালার যদি চেঞ্জ করতে চান, এখানে ভ্যারাইটিস অনেক কালার আছে এখানে। তারপর এখানে যদি আপনি কার্টেন দিতে চান দিতে পারেন, তা আমরা মনে করেন এখন দিলাম না, আমরা যদি দিতে মন চাই দিয়ে, মানে এসিপি বা অন্য কিছু যদি দেই। মনে করেন এইরকম রাখলাম, এবার আপনি করতে পারেন। এটার অ্যাসোসিয়েট অফ ঠিক আছে ভাই। জি পরে এখানে আপনি গেট মেট করলেন, এই তো তাইলে এরকম প্রফেশনাল কালার দিয়ে পরে ও এটা কি, এটা কি, এটা আমাদের ওয়াল না কলাম কলাম, ওয়াল ওয়াল ওয়াল। তো এখানে এখানে তো আমার তাইলে ও কালার দরকার, এখানে দুইটাই ওটা তো ওয়াল ছিল। ওয়াল কালার তো আমরা একই দিব, ঠিক না? ওয়াল মানে এখানে ডোরের জন্য এই লাইনটা নিয়েছিলাম, তাহলে এইটা এই কালারটা কিন্তু একটা ঝামেলা করে। ঠিক আছে, এইরকম এটা আমরা আলাদা এইভাবে দিলাম, দুইটা কালার একদম। এই যে ভাই ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত রাখলাম। জি জি আমরা আগামী ক্লাসে 3টা এলিভেশন সেকশন করে ফেলবো, ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে তো ভাই, ভালো থাকেন। গুড নাইট। সরি আজকে আপনারা ডিস্টার্ব করলাম অনেক ভাই। না ডিস্টার্বের কি আছে? ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।